কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই কোরআন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিসের জন্য? যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের বিধিবিধান দিয়ে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক এই কোরআন দিয়েছিলেন। কিন্তু আজকে বড়ই দুর্ভাগ্যের বিষয়, মুসলমানের এই দেশে কোরআনের আজকে আইন নাই, কোরআনের বিচার নাই, কোরআনের ফয়সালা নাই। কোরআনকে শুধুমাত্র আমরা তিলাওয়াতের মধ্যে, এই সংকীর্ণ গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। এই জন্য প্রত্যেক রমজান মাসে আসলেই জামাত ইসলামী ইফতার মাহফিল করে কোরআন বোঝানোর জন্য, কোরআনের ডাক দেয় আসুন কোরআনের সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। কোরআনের সমাজ আছে, আজকে তো আমাদের দেশ মুসলমানের দেশ, কিন্তু এখানে দেখেন এই দেশের মধ্যে কোরআনের বিরোধী কাজ চলছে, নাফরমানির কাজ চলছে, ইসলাম বিরোধী কাজ চলছে। তাহলে আমরা কিসের রোজাদার, কিসের মুসলমান? কিয়ামতের দিন এই কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এজন্য এই মামলা থেকে রেহাই পেতে হলে, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আসামির কাঠগড়া থেকে রেহাই পেতে হলে সবাই কোরআনের আন্দোলনে শরিক হতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে হবে। কোরআনের আইন এবং বিধান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে চেষ্টা করে যাচ্ছে যে বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে, কোরআনের বিধান দিয়ে আমরা যাতে মানুষের অধিকারকে আমরা সুরক্ষা করতে পারি, আমরা যাতে কোরআনের আইন দিয়ে এই দেশ এবং সমাজ জাতিকে আমরা পরিচালিত করতে পারি, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আপামর জন্য সাধারণের কাছে এই দাওয়া দিয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হই, সত্যিকার অর্থে মুসলিম হই, তাহলে আমাদের কোরআনকে আমাদের এই বাস্তব জীবনে ধারণ করতে হবে। কোরআনের বিধানকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পালন করার মধ্যেই রয়েছে আমাদের দুনিয়ার জীবনের শান্তি, আর পরকালীন জীবনে রয়েছে আল্লাহর জান্নাত। এজন্য কোরআন ডাক দিয়ে বলবে কিয়ামতের দিন, ওয়ায়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিউনি ফিহি। কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন অধ্যয়ন করেছে, আজকে তুমি তাকে কোরআনের বিনিময়ে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআনের এই সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি। কোরআনের সাথে যদি আমাদের গভীর যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, তাআল্লুক থাকে, তাহলে কোরআন আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। যারা কোরআনের বিরোধী হবে, কোরআন প্রতিষ্ঠা আন্দোলনের বিরোধিতা যারা করবে, মুসলমান হলেও কাজ হবে না, নবীর উম্মত হলেও কাজ হবে না, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই কোরআন। সুতরাং সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান, কোরআনের সাথে সম্পর্ক রাখুন, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে বাংলার এই সবুজ ভূখণ্ডে আমরা যাতে কোরআনের রাজ কায়েম করতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা করে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।